যে অনেকে বিড়ি হারাম বলে না, চট্টগ্রাম আর সিলেটে বিড়ি হারাম বলা ঝামেলা, কারণ এ দেশের ইমামরাও বিড়ি খায়। এগুলো আমাদের খুলনা বরিশাল বিভাগে একটু ঝামেলা আছে। ওই এলাকায় যদি কেউ বিড়ি খায়, তারে ইমামতি করা তো দূরের কথা, ওরে মসজিদ ঝাড়ু দিতেও দেবে না। চট্টগ্রাম বা সিলেটে আমি দেখেছি অনেক ইমাম বিড়ি খেতে খেতে ফেলে দিয়ে মুখটা গলি করে নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। হারাম কোনো বিষয় বলতে হলে তাহলে শরীয়তের দলিল লাগবে। তার কোনো বিষয়কে হারাম বলতে হলে তিনটা বিষয় লাগে। কয়টা? এই তিনটা শর্ত যদি পাওয়া না যায় তাহলে আন্দাজে যে কোনো জিনিসকে হারাম বলা ঠিক না। আর এই দেশে তো যা দেখে তাই হারাম বলে। এই জন্য আলোচক যারা আলোচনা করেন তাদেরকে বলছি, আলেম হন আর গায়রে আলেম হন, কোনো জিনিস হারাম বলার আগে একবারেই আপনি হারাম হারাম বলে দেবেন না। দেখবেন যে ওই তিনটা শর্ত ওর ভেতরে আছে কিনা। এক নম্বরে ওটা অশ্লীল হওয়া লাগবে। কি হওয়া লাগবে? বলেন বলেন। অশ্লীল হওয়া লাগবে, উশৃঙ্খল অশ্লীল এরকম কোনো কিছু যদি থাকে তার ভেতরে। দুই নম্বরে ওটা নাপাক হওয়া লাগবে, অবৈধ হওয়া লাগবে। তিন নম্বরে ওটা ক্ষতিকারক হওয়া লাগবে নিজের শরীর, পরিবার, সমাজ এবং রাষ্ট্র এবং মানবতার জন্য। যদি ক্ষতিকারক হয় তাহলে কয়টা বিষয় পেলাম? এক নম্বরে ক্ষতিকারক মনে করে, দুই নম্বরে অশ্লীল, তিন নম্বরে অবৈধ বা নাপাক। এই জন্য